আল্লাহ ও নবী রাসূলের নির্দেশ মোতাবেক চলতে পারলে আমাদের সমাজ ব্যবস্থা সুন্দরভাবে পরিচালিত হবে। এই কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার। বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আব্দুল্লাল শোভনের প্রতিবেদনে। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা ও মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে আল্লাহ ও নবী রাসূলের নির্দেশ মোতাবেক চলতে পারলে আমাদের সমাজ ব্যবস্থা সুন্দরভাবে পরিচালিত হবে। ন্যাক নিয়তে ক্ষমা চাইলে অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই ভুলের ক্ষমা করে দেবেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার। বাঘইল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আফিল উদ্দিন হাফিজিয়া নুরানি ক্যাডেট মহিলা মাদ্রাসার উন্নয়ন কল্পে এবং পুরস্কার বিতরণী ও মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেল শ্রমিক দলের কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সমাজসেবক আলাউদ্দিন সর্দার, আমন্ত্রিত অতিথি হিসেবে হযরত মাওলানা মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে হযরত মাওলানা মোহাম্মদ সৈয়দ আল বেলালি এবং বিশেষ বক্তা হিসেবে মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক নেসারি ও হাফেজ মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম বক্তব্য দেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আফিল উদ্দিন হাফিজিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম। পরে প্রধান অতিথি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার ও উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি মিসেস সেলিনা ইসলাম অন্যান্য অতিথিরা পুরস্কার বিতরণ করেন। গভীর রাত পর্যন্ত চলা ওয়াজ মাহফিলে প্রায় সহস্রাধিক বিভিন্ন বয়সী নারী পুরুষ মুসল্লিরা অংশ নেন। অনেক ওলামায়ে কেরাম আছেন, আমাদের রাশেদ মাওলানা রাশেদ এখানে আছেন, আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই, আরো যারা আছেন সবাইকে আপনারা সম্মান করবেন এবং মসজিদ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করবেন। সবাইকে বলবো যে আমাদের বয়স শেষের দিকে, অতীতে অনেক ভুল আমরা করেছি, সেই ভুলের ক্ষমাও আছে। আল্লাহ তাআলার কাছে খাস দিলে ক্ষমা চাইলে তিনি আমাদের নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। তিনি ইবলিসের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, ইবলিস ঈমান নষ্ট করবে আর আল্লাহ তাআলা বলেছেন রহমানুর রহিম, মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি খাস দিলে আমার কাছে মাপ চাই, আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। তাহলে এইগুলো খুব সহজ ব্যাপার, আপনারা শুধু আপনাদের ঈমানি শক্তিটাকে সুদৃঢ় করবেন। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।